রিবু ওর ভিতরে ঢুকে গেছে, আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। এই দেখো, এই তো ভিতরে ঢুকে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আজকের এখন বাজে সকাল 6:30। এখন আমি বেরিয়েছি, একটু মাঠের দিকে যাব, ব্রাশ হাতে করে নিয়ে বেরিয়ে গিয়েছি। যাই হোক, আর আমাদের এদিকে গত 1 বছর ধরে যে রাস্তাটি খারাপ ছিল, অবশেষে সেই রাস্তাটি সম্পূর্ণ সারানো হয়েছে। আর সেই রাস্তা দিয়ে এখন আমি হাঁটছি। ওদিকটাতে দেখো কি সুন্দর কুয়াশা রয়েছে। আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা দেখতে থাকো। সকালে যখন সূর্য উদয় নেয় তখন তার টেস্টটা আর তার গায়ের রঙটা সম্পূর্ণ আলাদা থাকে, সেটা তোমরা দেখো। ওদিকটাতে দেখো কি সুন্দর, মানে দুদিকে দুটো গাছ রয়েছে আর যেন মাঝখান দিয়ে উৎপত্তি হচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো, এই দেখো কত সুন্দর লাগছে তাই না? সকালে ঘুম থেকে উঠে এই জিনিসটা আমি প্রতিদিনই দেখে থাকি। দারুণ দারুণ। আর আমাদের এখানে এখনও প্রচুর ঠান্ডা রয়েছে। আমি মাঠে এসেছি তো এখনও আমার হাত পা প্রায় জমে আসছে বলতে গেলে চলে, প্রচুর ঠান্ডা লাগছে। যাই হোক, তোমাদেরকে পুরো মাঠটা আমি সিনেমেটিক শটে দেখাচ্ছি, দেখো। তো এই মুহূর্তে আমি মাঠে চলে এসেছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখায়। এখানে দেখো, এই যে তারটা রয়েছে, এই তারটা বর্ষায় পড়েছিল মাচাটা তৈরি করা, তাই এই তারটা এগুলো সব কেটে গেছে, দেখতে পাচ্ছ। এই যে গোঁজ আছে এর সাথে এগুলো জোড়া ছিল। তা যাই হোক, এইটা আপাতত পুরো মাচাটা আমাকে সারতে হবে, তার জন্য লোককে বলে দেওয়া হয়েছে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো বাঁশ কাটা রয়েছে, ওখানে বাঁশ কাটা নিয়ে আসতে হবে বয়ে। আর এদিকে দেখো, দিনের পর দিন গাছগুলো কি সুন্দর বেড়ে চলেছে। আরও একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে লাফা বরবটি করায়, এখানে দানা পোঁতা হয়েছে, কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে। কিছুদিন পরে এই মাচাটা পুরো সবুজ হয়ে যাবে। তো মাঠে থেকে আমি বাড়ি এসেছি, এসে দেখতে পাচ্ছি ভাই রেডি হয়ে গেছে। আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ওর আজ থেকে, এখানে ও পড়ছে। আর কাল থেকে ওর জ্বর রয়েছে, একটু শরীরটা খারাপ, ওই জন্যে মাফলার টাবলার নিয়েছে। আর মা সঙ্গে যাবে বলে রেডি হয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। কাপড় টাপড় পরে একদম রেডি হয়েছে মা, ভাইয়ের সাথে যাবে মা, ভাইয়ের শরীরটা খারাপ ওই জন্য মা যাচ্ছে সঙ্গে। এখন কি শরীর ঠিক আছে? একটু কমেছে, জ্বর আসতে পারে বলা যায় না, যখন রাত্রে এসেছিল। তো কাল থেকে ওর শরীরটা খুব খারাপ, এই মোবাইলে নোটস নিয়ে পড়ছে এখনও। যাই হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আজ থেকে শুরু, আর এমন টাইমে জ্বরটা হয়েছে সে আর কি বলবো। এখন চলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, সাবধানে যাবি, ভালো করে পরীক্ষা দিবি। মা সাবধানে যাবে, ঠিক আছে। মা আর ভাই চলে যাচ্ছে। ভাই চলে গেছে আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে। আর এইদিকে দেখো রিবু কি করছে, দেখো খালি। রিবু এখানে কি তৈরি করছে, এটা রিবু বলে দাও। হ্যাঁ এদিকে দেখো, ওই পালাচ্ছে সব বলে দাও। গাইস আমি কি করতে চলেছি দেখো। গাইস আমি কি করতে চলেছি দেখো। কোনটা কি দেখবো, কোন দিকে, হ্যাঁ কোথায় কি? ঘর। ওটা কে করেছো তুমি? হ্যাঁ প্যান্ডেল তো আমি তো ও তো হয়নি তো, পুরো ঘরের ওপর ছাদটা কই? ছাদ করছি। রিবু এখন ঘরের ওপর ছাদটা তৈরি করছে, একটা চাদর নিয়ে এসে। আর একটি চাদর চাই। আর ওটা ভিতরে কি আছে?
এই ডিমের যে কার্টুন হয়, ফলের যে কার্টুনগুলো হয় সেইগুলো দিয়ে ঘর বানাচ্ছে। আর ওপরে একটা চাদর ফেলে দিয়েছে আর সামনে দুটো বসার জায়গা দিয়ে দিয়েছে। গাইস দেখতে থাকো, রিবু এখানে ঘরগুলো বানাচ্ছে, শুধু দেখো মানে মানে কি বলবো, ইঞ্জিনিয়ার হার মেনে যাবে সেরকম একটা ঘর বানাচ্ছে। গাইস আমি একটা ঘর বানাচ্ছি, কেমন লেগেছে বলো। তো রিবু এখানে ঘর বানাচ্ছে, মানে দেখো শুধু ঘরটা দেখলেই বুঝতে পারবে, মানে এত সুন্দর একটা ঘর বানিয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে ঘরটা বানিয়েছে, খালি দেখো। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু ওইদিকে একটা চাদর দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভিতরে একটা চট পেতে রেখেছে। বাবা কি ঘর তৈরি হচ্ছে। এটা কি? এটা রয়েছে দরজা, এদিক দিয়ে ঢুকবে আর ভিতরে থাকবে। হ্যাঁ আবার একটা ঘর কমপ্লিট কখন হবে? অনেক দেরি, ঘর অনেক অনেক সপ্তাহ দিন বাকি আছে। আমি তো কখনো এরকম ঘর বানাতে পারবো না, রিবু বানিয়েছে, শুধু দেখো ঘরটা। জুতো খুলছে, খুলে এখন ঘরের ভিতর প্রবেশ করছে। গাইস আমি ঘরে সবার আছে। রিবু ওর ভিতরে ঢুকে গেছে, আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। এই দেখো, এই তো ভিতরে ঢুকে আছে। তো আজকের ভ্যানওয়ালা চলে এসছে, মাছগুলো তুলবো, নিয়ে বাড়ির ওখানে ফেলে দেবো। চলো, কাল যে মাছগুলো নিয়ে যাওয়ার কথা ছিল সেগুলো আজকের ভ্যানে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই কাকা দড়ি দিয়ে বাঁধছে, দেখে নাও। এটা নিয়ে গিয়ে ফেলবো বাড়ির কাছে, ওখান থেকে নিয়ে বাদায় চলে যাব। গাইস মাছ সব চলে এসছে, রাস্তা দিয়ে আমি ভ্যানে করে নিয়ে চলে এসেছি, আর এখানে সব ফেলে দেবো মাছগুলো, এখান থেকে নিয়ে এবার বাদায় চলে যাব। তো এখানে নিয়ে চলে এসেছি, চলো এগুলো এই নিচে সাইডে ফেলে দেবো। এখানেই ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। 2 hours later. গাইস ঘুম থেকে উঠে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। এদিকে আমার ভাই জালি দিয়ে মুখ ঘষছে, দেখো, এই দেখো, এটা কি জালি? তো জালি নিয়ে মুখ ঘষছে, আয়নাতে মুখ দেখছে, জালি নিয়ে ঘষছে বিকেলবেলা। কি হয়েছে তোর মুখে? কি একটা যেন হয়ে আছে, কি? ওই কিছু নেই তো, বুঝতে পারছি না, ভালো লাগছে, বুঝতে পারছি না। জালি নিয়ে শুধু শুধু ঘষার কোনো মানে আছে? ভালো লাগে, এটা তো অদ্ভুত ব্যাপার। কিসের মজা? অনুভূতিটা খুব সুন্দর। কিসের অনুমতি সুন্দর? এখনো ঘষেই চলেছে, ঘষেই চলেছে, শুধু দেখো দেখো। এখনো জালি নিয়ে ঘষছে। হঠাৎ করে একটা এমার্জেন্সি ছিল, সেই জন্য এখন বাড়ি থেকে বেরিয়ে দাদুর সাথে চলে যাচ্ছি। দাদু এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা এমার্জেন্সি ছিল, আজকে দাদুকে নিয়ে চলে এসেছি অ্যাপেলো ক্লিনিকে। তো এখানে দাদুর চেক আপ হয়ে গিয়েছে, রিপোর্টে কী বলে সেটাই দেখা যাক। আর এখানে চেক আপ হয়ে গিয়েছে, রিপোর্টটা কয়েকদিনের মধ্যে নিতে হবে। তো এখানে চেক আপ কমপ্লিট হয়ে গেছে, রিপোর্ট এখনও দেয়নি, 2-1 দিন পরে রিপোর্টটা দিয়ে দেবে। দাদু এখানে দাঁড়িয়ে আছে।
এখানে আমাদের চেক আপ করানো কমপ্লিট হয়ে গেছে, দাদুর চেক আপ হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে যাব। গাইজ, দাদুকে আমি মামার বাড়ি পৌঁছে দিয়ে এখন বাড়ি চলে এসেছি। সো আজকের ব্লগটি হয়তো তোমাদের ভালো লেগেছে। তো চলো, আজকের ব্লগটি এই পর্যন্তই। টাটা, বাই।